হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো কালকের অ্যানালাইসিস? আমি জানি আপনাদের খুব ভালো লেগেছে, তার কারণ চ্যানেল কালকে আরেকবার নতুন করে জ্যাকপট লাগিয়ে দিয়েছে। জ্যাকপট তো নয় ফ্রেন্ডস, আমি বলবো একদম ছক্কা মেরে দিয়েছে। তার কারণ অ্যানালাইসিসটাই এত দারুণ হয়ে এত সুন্দর হয়েছিল যে আপনাদের পছন্দ হতে বাধ্য। কালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নিফটি যদি 23,900 নিচে 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে ডাউন সাইডে প্রথম টার্গেট 23,820 এবং সেকেন্ড টার্গেট 23,790। তা আপনারা এখানে চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্রেন্ড, খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ননস্টপ ডেলি এই হচ্ছে সেই ক্যান্ডেল। এই যেই ক্যান্ডেলটার কথা ফ্রেন্ডস আমি বলছিলাম, দেখুন আপনারা 23,900 নিচে কিন্তু এই রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার পরে সেখানে কিন্তু ডাউন মুভ আমাদের 23,820 এবং সেকেন্ড টার্গেট ছিল 23,790। খুব সুন্দরভাবে ক্যাশ করতে পেরেছি আমরা ফ্রেন্ডস। আর যে বড় মুভটা ফল দিয়েছে মার্কেট, সেখান থেকেও আমি ক্যাশ করতে পেরেছি। তার কারণ এটা রানিং মার্কেটে অ্যানালাইসিস করা আমাদের নির্দেশ নেই, তাই আমরা করতে পারি না ফ্রেন্ডস। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এবং গ্যারেন্টি দিয়ে কেন বলছি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটি এত সুন্দরভাবে করছি, আপনারা হয়তো আর অন্য কোনো চ্যানেলে পাবেন না। খুব সুন্দরভাবে অ্যানালাইসিসটি হয়েছে। তা চলুন ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব 1 জুন সোমবারের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে নিফটি এবং ব্যাংক নিফটিতে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তা চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা চ্যানেল নতুন দেখছেন, আমার ব্যাপারে জানেন না, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটিতে কীভাবে আমাদের ট্রেড প্ল্যান করা উচিত তার উপরে ভিডিও নিয়ে। আর আপনারা যদি ডেইলি ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক মূল ভিডিওটি 1 জুন সোমবারের জন্য। তো 1 জুন যেহেতু উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তা আমাদের একবার উইকলি ক্যান্ডেলটা দেখে নিতে হবে ফ্রেন্ডস। আমরা যদি এখানে টাইম ফ্রেমটি দেখি তাহলে উইকলি ক্যান্ডেলে, তাহলে খুব সুন্দর ধারণা ফ্রেন্ডস আমরা পেয়ে যাব। তো উইকলি ক্যান্ডেল যদি আমরা এখানে দেখি, উইকলি ক্যান্ডেলে তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন উইকলি ক্যান্ডেলে কিন্তু কনসোলেট হচ্ছে। কনসোলেট জোনের মধ্যে কিন্তু নিফটি ট্রেড করছে উইকলি ক্যান্ডেলে। আপনারা দেখলে বুঝতে পারবেন আপ অ্যান্ড ডাউন উইকলি ক্যান্ডেল কিন্তু কনফার্মেশন আমরা পাচ্ছি না, সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট। এখান থেকে ফল হয়েছে, ফল হওয়ার পরে কিন্তু উইকলিতে এখান থেকেই সাইডওয়েজ হচ্ছে। এরপরে যদি টাইম ফ্রেমটা আমরা একটু ছোটো করে ডেলি টাইম ফ্রেমে চলে আসি, তাহলে কিছু ধারণা সেখান থেকে আমরা ফ্রেন্ড পেয়ে যাচ্ছি। তা ডেলি টাইম ফ্রেমে যখন ফ্রেন্ডস আমরা আসছি, ডেলি টাইম ফ্রেমে কিন্তু ডাউন মুভ দেখাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে এটা একটা ডাউন মুভ, কিন্তু ফ্রেন্ডস আমি বলবো আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর নির্ভর করে এটা কিন্তু ডাউন মুভ নয়, এটা কিন্তু কনসোলেট জোন। ডাউন মুভ নয় আমি কেন বলছি ফ্রেন্ডস, আপনারা দেখবেন মার্কেট কিন্তু বহুবার 23,200 থেকে 23,300-র মধ্যে বহুবার কিন্তু ফ্রেন্ডস এখানে সাপোর্ট নিয়েছে নিফটি। এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে না। অল টাইম লো যদি ডেলি ক্যান্ডেলে আমরা দেখি 22,150 থেকে 22,200 জনের কাছাকাছি। তা মার্কেট যতক্ষণ, আমি বলবো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, মার্কেট যতক্ষণ 23,300-র উপরে আছে ততক্ষণ কিন্তু মার্কেট বুলিশভাবে রয়েছে। মার্কেট সম্পূর্ণরূপে বিয়ারিশ হয়নি। যখনই নিফটি 23,300 লেভেলটা ব্রেক করবে, সেখানে ডাউন মুভ আমরা 1-200 পয়েন্ট আরও ক্যাচ করতে পারি। 23,000-এর কাছাকাছি নিফটি সাপোর্ট নিতে পারে ডেলি টাইম ফ্রেম হিসাবে। তার কারণ নিফটি কিন্তু বিয়ারিশ হলেও কিন্তু অতটাই বিয়ারিশ নয়। নিফটি খুব সম্ভাবনা আছে আগামী দিনে এখানে একটু কনসোলেট হয়ে, আমি আপনাদের ড্রয়িং করে বুঝতে সাহায্য করি ফ্রেন্ডস। নিফটি খুব সম্ভাবনা আছে এখানে আগামী দিনে এরকম আপ অ্যান্ড ডাউন কনসোলেট হয়ে এখানে সাপোর্ট নিয়ে যখন ব্রেকআউট দেবে, তা সেখান থেকে সামান্য রিটেস্ট হয়ে মার্কেট কিন্তু অল টাইম হাইয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে। তা সে মতো অবস্থায় যদি আমরা ইন্টারডে ট্রেড প্ল্যান করতে চাই, তাহলে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত, তার জন্য আমাদের চলে আসতে হবে ফ্রেন্ড 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে আমরা ইন্টারডেতে এন্ট্রি এবং এক্সিট লেভেলগুলো নিখুঁতভাবে আমরা দেখতে পারবো ফ্রেন্ডস। তাহলে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা নিফটি বুলিশ কখন হতে পারে, বা নিফটি বুলিশ ভাব কখন দেখাতে পারে। নিফটি বুলিশ ভাব তখনই দেখাতে পারে ফ্রেন্ডস, নিফটি যদি 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ, 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,650-23,650-এর ওপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে কিন্তু নিফটি বুলিশ ভাব দেখাতে পারে আপসাইডে। তাহলে সেক্ষেত্রে নিফটির প্রথম রেসিস্ট্যান্স জোন হতে পারে 23,750 হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন আপার সাইডে, এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি ফ্রেন্ডস আমরা 23,800। অবশ্যই 23,650-এর উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, তবেই আমরা আপ সাইডে নিফটি বুলিশ মুভ দেখাতে পারে। সেক্ষেত্রে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন হচ্ছে 100 পয়েন্ট উপরে 23,750, এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন হচ্ছে 150 পয়েন্ট উপরে 23,800 পয়েন্ট। অবশ্যই 23,650-এর উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক 23,650। তাহলে আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি একটু ভালো করে সুন্দরভাবে সেই
পয়েন্টগুলো মার্ক করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 23,750 হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি ফ্রেন্ডস আমরা 23,800। 23,800। আর নিফটি বিয়ারিশ মুভ কখন দেখাতে পারে? নিফটি বিয়ারিশ মুভ দেখাতে পারে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। নিফটি যদি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ 23,500তে যেহেতু স্ট্রং সাপোর্ট রয়েছে, যেহেতু 23,450 ফ্রেন্ড, 23,450-এর নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, খুব সম্ভাবনা আছে মার্কেট এখানে ডাউন সাইডে এসে কিন্তু ঝপ করে আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেহেতু কনফার্মেশন যদি আমরা চাই, কনফার্মেশন তখনই আসবে যদি 23,450-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়। 23,450-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি ফ্রেন্ডস আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী। প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি 23,390 হচ্ছে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি ফ্রেন্ডস আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,390, এবং সেকেন্ড সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস আমরা 23,310। সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি ফ্রেন্ডস আমরা 23,310। অবশ্যই এক্ষেত্রেও 23,450-এর নিচে 15 মিনিট রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, তবেই আমরা ডাউন মুভ আশা করতে পারি। নিফটির ক্ষেত্রে বিয়ারিশ ভাব দেখাতে পারে নিফটি, সেক্ষেত্রে ডাউন সাইডে প্রথম সাপোর্ট জোন হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,390, 23,390, এবং সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,310 সেকেন্ড সাপোর্ট জোন। তো এই ছিল নিফটির অ্যানালাইসিস। এবার দেখে নেবো ফ্রেন্ড 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমাদের ব্যাংক নিফটিতে ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। ব্যাংক নিফটি বুলিশ কখন হতে পারে? ব্যাংক নিফটি বুলিশ তখনই হতে পারে ব্যাংক নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ 54,400 ওপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 54,400 ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 200 পয়েন্ট ওপরে, অর্থাৎ 54,600 হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন, এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি ফ্রেন্ড আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী 54,800-র কাছাকাছি আমরা সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি, অর্থাৎ তারপরে আর মাত্র 100 পয়েন্ট উপরে। অবশ্যই 54,400-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা বুলিশ ভাব অনুভব করতে পারি এবং ব্যাংক নিফটি বুলিশ হতে পারে 54,600 লেভেলটা একবার রিটেস্ট করতে পারে, 54,600 লেভেলটা একবার রিটেস্ট করতে পারে। আর রিটেস্ট যদি সেটা সম্পূর্ণভাবে ব্রেক করে তাহলে আপার সাইডে সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 54,700-র কাছাকাছি আমরা সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি, অর্থাৎ এরপরেও আরও 100 পয়েন্ট ওপরে টেকনিক্যাল চার্ট অনুযায়ী আপার সাইডে 54,700। তা এখানে আপনারা বুঝতে সুবিধার জন্য আমি উল্লেখ করে দিয়েছি লিখে 54,600 প্রথম রেসিস্ট্যান্স জোন, সেকেন্ড রেসিস্ট্যান্স হচ্ছে 54,700। আর ডাউন সাইডে ব্যাংক নিফটি বিয়ারিশ কখন দেখাতে পারে? বিয়ারিশ তখনই দেখাতে পারে ব্যাংক নিফটি যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ 54,000 টেকনিক্যাল চার্ট অনুযায়ী 54,000-এর নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয় ডাউন সাইডে সাপোর্ট জোন হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 53,800-র কাছাকাছি হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী সাপোর্ট। তাহলে অবশ্যই এক্ষেত্রেও যদি ব্যাংক নিফটি 54,000-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয় 54,000-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন সাইডে সাপোর্ট পাচ্ছি 200 পয়েন্ট দূরে, অর্থাৎ 53,800 ফ্রেন্ড। 53,800 হচ্ছে আমরা সাপোর্ট জোন পাচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে 200 পয়েন্ট নিচে। এইবার দেখে নেব 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ইন্টারডেতে আমাদের সেন্সেক্সের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। সেন্সেক্সও যদি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি তাহলে সেন্সেক্স বুলিশ ভাব কখন দেখাতে পারে? সেন্সেক্স বুলিশ ভাব তখনই দেখাতে পারে টেকনিক্যাল চার্ট অনুযায়ী যদি 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ 75,200-র উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 75,200 হচ্ছে আপার সাইডে রেসিস্ট্যান্স জোন। 75,200-র উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা
75,200 পেন 75,200-র উপরে যদি 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 75,400 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 75,600, অর্থাৎ 200 পয়েন্ট উপরে আমরা দুটো রেসিস্ট্যান্স জোন পাচ্ছি। 75,400 লেভেল ব্রেক করলে সেকেন্ড রেসিস্ট্যান্স জোন হচ্ছে 75,600। অবশ্যই 75,200-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, তাহলে আপ মুভ সেখানে দেখাতে পারে সেন্সেক্স। সেখানে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স হচ্ছে 75,400 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন হচ্ছে ফ্রেন্ড 75,600। আর সেন্সেক্স বিয়ারিশ মুভ কখন দেখাতে পারে? সেন্সেক্স বিয়ারিশ মুভ তখনই দেখাতে পারে সেন্সেক্স যখন 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ 74,600 নিচে যখন 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ হবে 74,600 নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হবে ডাউন সাইডে সেন্সেক্সের প্রথম সাপোর্ট জোন পাচ্ছি আমরা ফ্রেন্ডস 74,500 হচ্ছে আমরা প্রথম সাপোর্ট জোন পাচ্ছি এবং সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 74,300 কাছাকাছি সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি। তাহলে অবশ্যই এক্ষেত্রেও সেন্সেক্স 74,600 নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। তাহলে ডাউন সাইডে আমরা দুটো সাপোর্ট পাচ্ছি। প্রথম সাপোর্ট পাচ্ছি ফ্রেন্ড 74,500, প্রথম সাপোর্ট পাচ্ছি 74,500 এবং সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি 74,300। আচ্ছা, এক্ষেত্রে ফ্রেন্ডস এটা ছিল আজকের অ্যানালাইসিস। এবার আমরা এই আপ মুভ আর ডাউন মুভটা কতক্ষণ ইনটেক থাকছে সেটা আমি আপনাদের টেকনিক্যাল চার্ট অনুযায়ী বুঝিয়ে দিই ফ্রেন্ড। এই যে লেভেলগুলো ব্যাংক নিফটি এবং সেন্সেক্সের ক্ষেত্রে আমি আলোচনা করলাম, যেমন 75,200-র উপরে যখন গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে, কাল্পনিকভাবে মনে করুন এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, তার নেক্সট ক্যান্ডেল যতক্ষণের লোকে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডটি আমাদের ইনটেক থাকছে। আর যখনই লোকে ব্রেক করবে, ক্লোজেরও অপেক্ষা করার দরকার নেই, যখনই লোকে ব্রেক করবে তখন কিন্তু আপ ট্রেন্ড থাকছে না, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ডাউন সাইডেও যে 74,600-র নিচে যে রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে, তার নেক্সট ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলের হাইকে যতক্ষণ ব্রেক না করছে ডাউন ট্রেন্ডটা ফ্রেন্ডস আমাদের ইনটেক থাকছে। যখনই হাইকে ব্রেক করে যাবে তখন কিন্তু ডাউন ট্রেন্ড থাকবে না, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তাই এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে। তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা মনে রাখবেন ফ্রেন্ড, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমি বলছি না এখান থেকে আপনারা ডাইরেক্ট মার্কেটে ট্রেড করুন, আগে আপনারা 7 থেকে 10 দিন পেপার ট্রেড করুন। আপনাদের যদি ভালো লাগে তবেই আপনারা ব্যক্তিগত রিস্কে আপনারা ট্রেড নিতে পারেন, রিয়েল ট্রেড নিতে পারেন। তো ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।